দিনহাটায় ফের বোমাবাজি। সোমবার রাতে দিনহাটার বাসন্তীর হাটে স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি। গতকাল রাতে তৃণমূল 2 নম্বর ব্লক সভাপতির বাড়িতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে নাজিরহাট ক্যাম্পের পুলিশ। দিনহাটায় ফের বোমাবাজি। ছবি দেখাচ্ছি আপনাদের। সোমবার রাতে দিনহাটার বাসন্তীর হাটে স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি হয়। গতকাল রাতে তৃণমূল 2 নম্বর ব্লক সভাপতির বাড়িতেও বোমাবাজি। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। সোমবার স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি, অন্যদিকে গতকাল দিনহাটায় আবারও বোমাবাজি। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, সোমবারও একই দেখলাম ছবি, আবার আমরা দেখছি গতকাল রাতেও একই ছবি। এই বোমাবাজির কারণ কি? আর দেখো, দিনহাটা 2 ব্লকের এই বাসন্তীর হাট সুস্বাস্থ্য কেন্দ্রে গত সোমবার রাতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূলের দিনহাটা 2 ব্লকের সহ সভাপতি বিশ্বনাথ কিন্নর, তার বাড়িতে গতকাল রাতে বোমাবাজি হয় বলে অভিযোগ। এবং বিশ্বনাথ কিন্নর এই তৃণমূল নেতা তিনি যেটা অভিযোগ করেছেন যে স্থানীয় কিছু সমাজ বিরোধী এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই এই বোমাবাজির মতো ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে এবং গোষ্ঠী কোন্দলের জেরেই ওই বোমাবাজির ঘটনা ঘটেছে। তবে সবটাই খতিয়ে দেখছে নাজিরহাট ক্যাম্পের পুলিশ। রুবেলা, বেশ। দিনহাটায় বোমাবাজির ঘটনা, সোমবার স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি, আর তারপর গতকাল রাতেও তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। দুটো ছবি আপনাদের সামনে। আমার বাড়ির ভেতরে বোমটা ফেটেছে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। 6 তারিখ রাত্রেও এরকমই একদম একটা বম ফাটলো স্বাস্থ্য কেন্দ্র মাঠে। এটার সাথে এটার কানেকশন আছে যতটা আমি বুঝতে পারছি। এগুলো কিছু সমাজ বিরোধী আছে যারা সমাজের ভালো চায় না। এগুলো এতদিন ধরে কিন্তু দেখতে পারিনি। এই তো ইলেকশনের কুলু বেজে গেছে আর এগুলো শুরু হয়ে গেছে।